আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? এই যে দেখেন, একটা কুমড়া নিয়ে নিলাম, মুরব্বা বানাবো। কেটে নিতেছি। তো কুমড়াটা কেটে এই যে দেখেন গোল গোল শেপ নিয়ে আমি কাঁটা চামিচ দিয়ে ছিদ্র অনেক 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 ছিদ্র করে নিছি। তো এখন সেদ্ধ করে নেব। তো আমি জানি না আপনারা কি 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 এক এক দেশে এক এক রকম মানে শেপ দিয়ে মুরব্বা বানায়। তো আমি এরকম গোল শেপ দিয়ে কেটে নিয়েছি। তো ছিদ্র করে যে সেদ্ধ করে নিলাম, একদম নরম হয়ে আসা আগ পর্যন্ত সেদ্ধ করে নিছি। তো এখন একটা ছাঁকনিতে ঢেলে দিলাম। ছাঁকনিতে ঢেলে দিয়ে পানিটা সারায় নিব। তো এদিক থেকে আমি ঘি দিয়ে নিলাম। এই যে একটা ন্যাকড়া দিয়ে মুছে মুছে একবারে পানি চিপে চিপে পানি সারাই নিলাম। এখন আমি ঘিয়ের মধ্যে এগুলো সব ভেজে নেব। তো ঘি আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। ঘিয়ের মধ্যে ভাজলে একটু ভালো ফ্লেভার আসে, তাই আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো একটু লাল লাল করে ভেজে নেব আর কি। প্রায় আমার মুরব্বাগুলো ভাজা হয়ে গেছে। দেখেন নরম হয়েছে, ঠিক আছে, কিন্তু একটা কিন্তু ভেঙে যায় নাই। তো এদিক থেকে আমি দুধ জাল করে নেব। 2.5 লিটার দুধ নিয়ে নিছি, সাথে নারিকেল, চিনি, পরিমাণ মতো আর কি লবণ দিয়ে দিছি। দিয়ে ভালো করে দুধটা গাঢ় করে জাল দিয়ে এই যে দেখেন কতটুকু কমিয়ে নিছি দুধটা খুব সুন্দর করে জাল হয়ে আসার পরে আমি এগুলা দিয়ে দিলাম দুধের মধ্যে। তো দুধের মধ্যে এগুলো দিয়ে আরও বেশি করে জাল করে নিব। এক একটা ফুলে মানে দুধগুলো খেয়ে নিবে আর কি। আর এগুলো খেতে কিন্তু ভীষণ মজার হবে। এগুলো সব দিয়ে আরও বেশিক্ষণ জাল করে নিব। উপর দিয়ে একটু নারিকেল কুচানো, আগেও দিয়ে দিছি নারিকেল কুচানো, তো আবার দিয়ে দিব একটু নারিকেল। দেখেন কত মানে লোভনীয় লাগছে দেখতে। তো এই যে একটু কুচানো নারিকেল দিয়ে দিলাম উপরে, আবার আগেও অনেকগুলো নারিকেল দিলাম। তো বেশি নারিকেল দিলে বেশি আমার কাছে বেশি খাইতে মজা লাগে আর কি। তো এই যে দেখেন দুধের মধ্যে দিয়ে অনেকক্ষণ জাল করে নিচ্ছি। তো আমার কাছে এইভাবে অনেক মানে রান্না করে খাইতে অনেক ভালো লাগে। তো আপনারা কেমন করে খান কমেন্টস করে বলবেন। এক এক দেশে এক এক সিস্টেমে বানায়। তো এই কুমড়ার গোটাগুলো ওই যে এর মধ্যে দিয়ে দিলাম, একটাও কিন্তু ভাঙে নাই। দেখেন ফুলে 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 উঠতেছে একদম। দুধের মধ্যে জাল করলে বেশিক্ষণ জাল করলে বেশি মজা হয়। তো আমি অনেকক্ষণ জাল করে নিলাম। আসলে দেখতে দেখা যায় 3 মিনিটের ভিডিও, কিন্তু আসলে কি রান্না বাড়া করতে 3 মিনিট সময় লাগে? অনেক সময় লাগে। তাই আমরা এত কষ্ট করে ভিডিও বানাই। একটু পুরা ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, সবার কাছে অনুরোধ থাকবে। তো আমরাও আপনাদের ভিডিও দেখব সবাই। এই যে দেখেন আমার কত পারফেক্টভাবে হয়েছে। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।